নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন ডাক বাংলো। তার জন্য এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়ে খুব ভালো করে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই, 2 টেবিল স্পুন টক দই নিয়ে খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে আমি এগুলোকে মেখে নিচ্ছি। এটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেবো আমি হাফ অ্যান আওয়ারের জন্য রুম টেম্পারেচারে। তোমরা বেশি সময় থাকলে আরও খানিকটা বেশি সময় রাখতে পারো ম্যারিনেট করে, তবে তখন কিন্তু সেটাকে ফ্রিজে রাখতে হবে। এবার একটা শুকনো খোলায় 2টো শুকনো লঙ্কা, 2টো দিয়ে দিচ্ছি আমি এখানে তেজপাতা, 2 ইঞ্চ মতো দালচিনির টুকরো দিয়ে দিলাম, 4-5টা দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, 2টো লং, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি গোটা জিরে। সমস্ত উপকরণগুলোকে আমি একটুখানি ফ্রাই করে নেব। মিনিট 2-এর জন্য ফ্রাই করব, একদম লো ফ্লেমে। খেয়াল রাখতে হবে যেন এই গোটা মশলাগুলো পুড়ে না যায়। তারপর কিন্তু এগুলোকে ঠান্ডা করে আমি পাউডার করে নেব। এইদিকে কড়া বসিয়ে আমি এবার সর্ষের তেল দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। এবার আমি ডুমো করে কেটে নিয়েছি 3টে আলু। 3টে আলুকেই আমি আলুর টুকরোগুলোকেই কিন্তু ভেজে নেব একদম লাল লাল করে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। এই আলু ভাজাটা হতে হতে আমি কিন্তু যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেগুলোকেও কিন্তু গুঁড়ো করে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এবার। এই যে দেখো, মশলাগুলো আমি অলরেডি গুঁড়ো করে নিয়েছি। তো আমার আলু ভাজাটা কমপ্লিট। আলুগুলোকে এবার তুলে নেব। আমি কিন্তু 2টো ডিম আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা নামিয়ে নিয়ে সেম তেলের মধ্যেই আমি ডিম দুটোকেও ভেজে নিচ্ছি। ডিম ভাজার সময় একটুখানি 1 চুটকি পরিমাণ 1-2 চুটকি পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে লাল করে আমি কিন্তু ডিমগুলোকেও ভেজে নিলাম। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে একদম কুচি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে 3-4 মিনিট একটুখানি ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হবে না, জাস্ট এগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ততক্ষণ অবধি ভেজে নেব। একদম সহজ পদ্ধতিতে আমি কিন্তু এই চিকেন ডাক বাংলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, কারণ আমি চিকেন ম্যারিনেশনের সময় লবণ দিয়েছি। তারপর আলু ভাজা, ডিম ভাজা এগুলোর সময়ও কিন্তু আমি লবণটা ব্যবহার করেছি, তাই এই ক্ষেত্রে লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। আদা রসুন বাটাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না দূর হয় ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমার মিডিয়াম করে রাখা আছে। এখন আমি একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো। একটা ছোট্ট সাইজের টমেটোকে আমি একদম কুচি করে কেটে নিয়েছি। তো এবার সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। আবারও মিনিট খানেক একটু নেড়ে চেড়ে নেব যেন টমেটোটা বেশ খানিকটা নরম হয়ে যায়। দিয়ে দেব এর মধ্যে এবার হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো, দুটোই আমি হাফ টিস্পুন করে দিচ্ছি, কারণ অলরেডি আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি চিকেন ম্যারিনেশনের সময়। হলুদ লঙ্কা গুঁড়োটা দিয়ে মিনিট খানেক আবার একটু লো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ওপর নিচ করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো, কারণ আলুর টুকরোগুলো বেশ বড় করে কেটেছি আমি। আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো ভাজা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। সুন্দর করে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে এটাকে একটা ঢাকা চাপা দিয়ে
লো মিডিয়াম ফ্লেমে আমি মিনিট 5 জন্য একটু রান্না হতে দেব। দিয়ে দিলাম এবার ঢাকনাটা। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিলাম। দেখো চিকেন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে। সুন্দর করে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। উপর নিচ করে 2-3 মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়োটা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। এই চিকেন ডাক বাংলোতে এই ভাজা মশলার গুঁড়োটাই কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্ট। এমনিতে তো চিকেনের সমস্ত যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করেছি সেগুলো সমস্ত ক্ষেত্রেই ব্যবহার করা হয় যে কোনো চিকেন রান্নায়। এবার দিয়ে দিচ্ছি 2 কাপের মতো গরম জল। তো যেটা বলছিলাম এই ভাজা মশলার গুঁড়োটাই কিন্তু আসল, এটা দিলেই কিন্তু চিকেন ডাক বাংলোর টেস্টটা আসে। তো ঝোলটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের চয়েস ওয়াইজ ব্যবহার করতে পারো। 3টে গোটা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেদ্ধ করে ভেজে নেওয়া ডিমগুলো। ভালো করে মিশিয়ে দিয়ে এবার আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 মিনিট পর দেখো ঢাকনাটা তুলে নিয়েছি, কালারটা কতটা ভালো এসছে দেখো। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এবার আমি এর মধ্যে জাস্ট ব্যবহার করব 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে আরও মিনিট 5 একটুখানি রান্না হতে দেব, যেন গরম মশলার গন্ধটা সমস্ত চিকেনের মধ্যে মিলেমিশে যায়। তারপরেই কিন্তু এটাকে আমি সার্ভ করতে পারবো। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। এবার সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার সবাইকে।